তিনি হলেন ইকো হুজুর। একটি ওয়াজ মাহফিলে মাইকে সাউন্ড না পাওয়ায় ইকো বাড়াতে বলেন, কিন্তু মাইকে তখন সর্বোচ্চ ইকো দেওয়া ছিল। ইকো বাড়ান, পর্যাপ্ত পরিমাণ ইকো হবে, ইকো বাড়ান। আর তখনই ইকো হুজুর আইমান আল জাওহারি বলেন, ইকো না বাড়লে ওয়াজও বন্ধ। ইকো হবে না, ইকো নাই, আলোচনা হবে। ব্যাস, এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে পড়েন তিনি। তার নাম আইমান আল জাওহারি হলেও এখন তাকে সবাই চেনে ইকো হুজুর নামে। আমাদেরকে ঠান্ডা খাওয়াবে এই যে নিয়ে আসতেছে, ওই পর্যাপ্ত ইকো দিয়ে আসতেছে। একটি ওয়াজ মাহফিলের সেই মুহূর্ত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হয়ে যায় ইকো শব্দটি। এরপর যেন ইকো ছাড়া আর কোনো কথাই নেই। যেখানে যান, যেটাই করেন সেখানে ইকো। আবার আপনার বললেন না যে এটা ইকো না, পর্যাপ্ত কাকড়ার ইকো আছে। এই হ্যালো ম্যাডাম, কি আছে? অবশ্যই পর্যাপ্ত পরিমাণ। পর্যাপ্ত পরিমাণ। ওয়াজের মঞ্চ থেকে শুরু করে খাবারের টেবিল, সব জায়গাতেই তার আলোচনায় কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই ইকো। বিরিয়ানি খেতে গেলেও যেন ইকো চাই। তো জোরে আকাশকে লেবু। খাবার নিয়ে তার নানা মজার মন্তব্য উপস্থাপনা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কাঁকড়া খাওয়ার সময়ও তার এক্সপ্রেশন, কথাবার্তা আর ইকো প্রসঙ্গ দর্শকদের মধ্যে হাসির খোরাক তৈরি করে। আজকে হলো কাকড়া। কাকা কি ইকো আছে পর্যাপ্ত পরিমাণ? সব ইকো নেই, হ্যাঁ, পর্যাপ্ত কাকড়া। ফলে তার প্রতিটি ভিডিওতে যেন দর্শকদের অপেক্ষা এবার কিভাবে ইকো আসছে। একসময় একটি ওয়াজ মাহফিলে মাইকের ইকো নিয়ে বলা সেই কথাই তাকে পরিচিত করে দেয়। আর এখন ফেসবুক থেকে ইউটিউব, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্ল্যাটফর্মে ইকো হুজুর নামেই তাকে নিয়ে তৈরি হচ্ছে ভিডিও, পোস্ট ও নানা ধরনের কমেন্ট। এক কথায় তিনি যেখানে যান সেখানেই ইকো আর ইকো। আসলে একটা না না না। আর এই ইকোকে ঘিরেই তৈরি হচ্ছে তার আলাদা এক সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচিতি। ইকো বানাবো গাইছি, দেখলাম যে বানাবে কি আমার সিনে কি নেই। তবে এখানে একটি প্রশ্ন থেকে যায়, একজন ইসলামী বক্তার পরিচয় তার জ্ঞান, বক্তব্য, আদর্শ ও মানুষের মধ্যে ভালো বার্তা পৌঁছে দেওয়ার সঙ্গে সম্পর্কিত। যেখানে অতিরিক্ত হাস্যরস, ভাইরাল হওয়ার মতো উপস্থাপন কিংবা সবকিছুর সঙ্গে ইকো যুক্ত করার প্রবণতা একজন ইসলামী বক্তার জন্য কতটা মানানসই, এই প্রশ্ন উঠতেই পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নিঃসন্দেহে জনপ্রিয়তা এনে দিতে পারে, কিন্তু একজন ইসলামী বক্তার ক্ষেত্রে এই জনপ্রিয়তার পাশাপাশি তার বক্তব্যের গাম্ভীর্য, শালীনতা ও দায়িত্বশীলতাও গুরুত্বপূর্ণ।